दुनिया या सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। ইসলাম সেদ পরশমণি তারকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝে। ইসলাম সেদ পরশমণি তারকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝে। বলছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের, আল্লাহু আকবার। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশির, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশির। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত ওমর জামার কালার চেপে ধরলেন আর বললেন, নবীর সাহাবী চলো যাই বিশ্ব নবীর দরবারে চলো। আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে যান, আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী আর একজন সাহাবীর জামার কালার টেনে ধরে আছে। আমার নবী তো এমন নবী, আমার নবীর সামনে কোন উম্মতের অপমান হোক আমার নবী সহ্য করতে পারেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর জামার কালার ছেড়ে দাও। হযরত ওমর জামার কালার ছেড়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি আমার সাহাবীর জামার কালার কেন টেনে ধরলা? হযরত ওমর বলেন, নবী আপনার সাহাবী উবাই ইবনে কাব কোরআন শরীফের সূরা ওয়াদ-দুহার জায়গায় ওয়াদ-দুহি জের দিয়ে পড়েন। আল্লাহর নবী বলেন, ওমর রে, আল্লাহ পাক কোরআনে কারীম জিবরাইলের মাধ্যমে আমার উপর নাজিল করেছে। ওমর রে, তুমি জানো না আমার উপর জিবরাইল কোরআন শরীফ যেইভাবে নাজিল করেছে, আমি রাসূল সেইভাবে কোরআনের তেলাওয়াত করেছি। জিবরাইল আমাকে যেইভাবে পড়তে বলেছেন আমি সেইভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। সূরা ওয়াদ-দুহা জিবরাইল আমাকে জবর দিয়া পড়ে শোনাইছেন, আবার সূরা ওয়াদ-দুহা জের দিয়া পড়ে জিবরাইল আমাকে শোনাইছে। ওমর রে, জামার কালার ছেড়ে দাও। ওয়াদ-দুহা পড়লেও যেমন সহি হবে, ওয়াদ-দুহি পড়লেও তেমন সহি হয়ে যাবে। আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এমন একজন সাহাবী নবীর, যেই সাহাবীর নাম আল্লাহ নিজের মুখে উচ্চারণ করলেন, যেই সাহাবীর নাম আল্লাহ নিজের মুখ দ্বারা উচ্চারণ করলেন, যেই সাহাবীর কাছ থেকে পয়গম্বর কোরআনের তেলাওয়াত শুনলেন, ওই সাহাবী উবাই ইবনে কাবের নাম কোরআন শরীফে নাই। নবীর সাহাবী আবু বকরের নাম কোরআন শরীফের ভিতরে নাই। নবীর সাহাবী ওসমানের নাম কোরআন শরীফের ভিতরে নাই। নবীর সাহাবী হযরত আলীর নাম কোরআন শরীফের ভিতরে নাই। যে লোকটারে আমরা চিনি না জানি না,
ওই লোকটার নামে কেন আল্লাহ পাক সূরা নাজিল করেছে। আমার ভাইয়েরা, এই দাঁড়াইছো কেন? পেশাব ধরছে দেখছেন? কি ঘুম আসতেছে আপনাদের? ঘুমায় গেলেন নাকি? আলোচনা চলবে এভাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর তোমার নামে সূরা নাই, ওসমানের নামে সূরা নাই, আলীর নামে সূরা নাই, আবু বকরের নামে সূরা কোরআন শরীফের মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরাও, যেই লোকটার আমরা চিনি না জানি না, যার পরিচয় সম্পর্কে আমরা পাই না, ওই লোকটার সম্পর্কে কেন সূরা নাজিল হয়? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, যেই লোকটার সম্পর্কে পরিচয় নাই, যেই লোকটার কোনো পরিচয় আমাদের কাছে জানা নাই, লোকটার নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? লোকটার নাম হলো লোকমান। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনজন কালো মানুষকে সম্মান দিয়েছেন। তিনজন মানুষকে খুব বেশি সম্মান দিয়েছেন। একটা কালো মানুষের নাম হলো লোকমান, আর একটা কালো মানুষের নাম হলো বেলাল, আর একটা কালো মানুষের নাম হলো মাহজায়া। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আল্লাহ পাক এমন তিনজনকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন? আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর জমিনে তিনজন কালো মানুষ যাদেরকে আল্লাহ খুব বেশি সম্মান দিলেন, যাদেরকে আল্লাহ খুব বেশি মর্যাদা দিয়ে পাঠাইলেন। কেন আল্লাহ তাদেরকে এত সম্মান দিলেন? কেন আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিলেন? আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহর কাছে সুন্দর না, কালো না। ও বান্দা শুনে রাখ, আমি আল্লাহ জানে মহাব্বত করি। ওই বান্দা যদি কালো হয়, আমি আল্লাহ লোকমানের মতো তার নামে সূরা নাজিল করে আমি আল্লাহ জানে মহাব্বত করি, তার সম্মান আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায় দেই। লোকটা যদি কালো হয়, লোকটা যদি সুন্দর হয়, আমি আল্লাহ জানে মহাব্বত করি, তার সব জায়গায় আমি আল্লাহ পাক সম্মান দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এত কালো ছিলেন, এত কালো ছিলেন। বেলালের চামড়া ছিল পাটা, বেলালের জবান ছিল তুতলা, বেলালের ঠোঁট গুলা ছিল মোটা মোটা, বেলালের পা গুলা ছিল লেনলাইনের মতো ফাড়া। বেলালকে দেখতে খুব বড় ভালো সুন্দর দেখা যাইত না, কিন্তু বেলালকে আল্লাহ এত সম্মান দিলেন। বেলাল যখন মসজিদ নববীর মিম্বারের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আযান উচ্চারণ করতে, বেলাল যখন মসজিদ নববীর মিম্বারে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আযান দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল যখন মসজিদ নববীর মিম্বারে দাঁড়াইয়া আল্লাহর নামে আযান দিত, আল্লাহু আকবার, বেলালের আযান আল্লাহ এমন কবুল করেছে, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে, তাফসীরে রুহুল মানি প্রমাণ করে, তাফসীরে ইবনে কাসির প্রমাণ করে। বেলাল যখন মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী বড় সুন্দর করে আযান দিত। বেলাল আযান ডান দিকে 33 মাইল যাইত, বেলাল আযান বাম দিকে 33 মাইল পর্যন্ত যাইত। বেলালের আযান সামনে 33 মাইল শোনা যাইত, বেলালের আযান পিছনের দিকে 33 মাইল পর্যন্ত শোনা যাইত। আর বেলালের আযান আল্লাহর আরশ আজিম পর্যন্ত শোনা যাইত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি ইয়াসির আহমেদ দরবেশে रह गया रुज़्न अज़ा रूह बेलाली ना रही, फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली ना रही, फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली ना रही। मैं आशिक मौला हूँ मगर इश्क़ निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क़ निराला, जुमला जहां ऐश तजल्ली से उजाला,
जुमला जहां ऐश तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो फ़िज़फ़ा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मजा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मजा हो। मक़बूल तू है, शाज़ है, काबिल तू बहुत है, आईना की मनंदे तू नहीं, दिल तू बहुत है, आईना की मनंदे तू नहीं, दिल तू बहुत है। मेरे सुबह गलत, शाम गलत, सभी गलत है, मेरे सुबह गलत, शाम गलत, सभी गलत है। अल्लाह की रहमत की सवा कुछ नहीं है, अल्लाह की रहमत की सवा कुछ नहीं है। কষ্ট হচ্ছে বন্ধুরা? কি পেছনের ভাইয়েরা কষ্ট হচ্ছে? আলোচনা এভাবে চলবে? কতক্ষণ চলবে? 12টা পর্যন্ত নাকি? আর 40 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত কষ্ট হবে কি? মনে হয় কষ্ট হয়ে যাবে 12টা পর্যন্ত। তাহলে আর কিছু কমায় দিব কি? যুবক ভাইরা কতক্ষণ চলবে? মাশাআল্লাহ। সারা রাত শুনবেন? সকলেই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল শোনার মতো ইচ্ছা নেই। কি পেছনের ভাইরা কথা বলেন? ইচ্ছা আছে? তাহলে হাত তুললেন কেন? বন্ধুর সাথে অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ হয়েছে, তো বন্ধু তার বন্ধুকে দেখে বলতেছে, দোস্ত অনেকদিন পর্যন্ত তোমারে দেখি না, কোথায় ছিলা? কারে বন্ধু বইল না, অনেক দুঃখে ছিলাম, বিপদে ছিলাম। কেমন? গত মাসে তোমার বেআইন, তার মানে আমার ওয়াইফ, ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দোস্ত শুনে দুঃখ করে আর বলে, হ্যাঁ দোস্ত, ডেলিভারি রোগটা আসলে খুবই সিরিয়াস, খুবই মারাত্মক। তুমি কেমনে বুঝলা? গত বছর এপ্রিল মাসে আমার আব্বাই ওই রোগে মারা গেছে। এখন আপনাদের এই দশা হয়েছে, না বুঝে উত্তর দিচ্ছেন, ঠিক কি না? আলোচনা কি সারা রাত হলে চলবে? কারা কারা শুনবেন হাত তুলে দেখো। আমার ভাইয়ারা, সারা রাত যদি আলোচনা নাও হয়, যারা নিয়ত করেছেন আলোচনার শেষ মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়ে ঘুমাবেন, সারা রাত ওয়াজ শোনার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। একটু মহব্বতের সাথে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে পিছনের ভাইয়েরা সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমি যদি পাখি হতাম, ডানা থাকতো গায়, উড়ে গিয়ে পড়তাম আমি সোনার মদিনায়। আল্লাহু আকবার। আমি যদি পাখি হতাম, ডানা থাকতো গায়, উড়ে গিয়ে পড়তাম আমি সোনার মদিনা। যেথায় শুয়ে আছে প্রাণের হাবিব, যেথায় শুয়ে আছে প্রাণের হাবিব, ঘুমিয়ে ফুল বিছানায় সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ।
আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ। মাজার কি আল্লাহ না গায়রুল্লাহ? কথা বলেন, বুঝুন নেই মনে হয়। মাজারের কিছু করার ক্ষমতা আছে? চাঁদের সূর্যের কিছু করার ক্ষমতা আছে? সকল ক্ষমতার মালিক কি? মাজার কি সন্তান দিতে পারবে? মাজার কি আপনাকে মনের মাকসাদ পুরা করতে পারবে? তাহলে আমরা মাজারের কাছে গিয়া সন্তান চাই, মনের মাকসাদ পূরণ করার জন্য টাকা নিয়ত করে তাদেরকে টাকা দিন। কি বলেন, দেই কিনা? তাহলে মাজারের কিছু করার ক্ষমতা আছে নাকি? সব ক্ষমতার মালিক কে? মাজার বাজার গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। পীর দরবেশ গায়রুল্লাহ, শুধুই মালিক এক আল্লাহ। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ যাকে কবুল করেন সে যদি কালো হয় আল্লাহ পাক সব জায়গায় তার সম্মান দিয়া রাখেন। আল্লাহ পাক তার সব জায়গায় মর্যাদা দিয়া রাখেন। বেলাল ছিলেন কালো কিন্তু তার সম্মান দিলেন আল্লাহ বেশি। লোকমান ছিলেন কালো, আল্লাহ পাক লোকমানকে সম্মান দিয়েছেন বেশি। মাহাজা ছিলেন কালো, আল্লাহ পাক তাকেও সম্মান দিয়েছেন বেশি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানকে এত সম্মান দিলেন কেন? লোকমানকে এত মর্যাদা দিলেন কেন? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় বলেছেন, কারণ লোকমান ছিল আল্লাহর একজন বান্দা। যেই লোকমান আল্লাহকে বিশ্বাস করত, যেই লোকমান আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান ছিল, আস্থা ছিল, যেই লোকমান আল্লাহর সঙ্গে কখনো শিরিক করে নাই, যেই লোকমান বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেই লোকমান বলেছে আমার জীবনের মালিক আল্লাহ, যেই লোকমান বলেছে আমার হায়াতের মালিক আল্লাহ, যেই লোকমান বলেছে আমার সম্পদের মালিক হলেন আল্লাহ, যেই লোকমানের আস্থা ছিল আল্লাহর উপরে বেশি। এরে মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশের ভিতরে অনেক মুসলমানেরা আছে যারা আমাদের দেশ থেকে, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা যারা উঠায় দিতে চায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ। যারা আল্লাহর সাথে বিশ্বাস রাখবে না, আল্লাহর প্রতি যাদের আস্থা থাকবে না, এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন, সম্পর্ক। আমার ভাইয়েরা, যারা নাকি আল্লাহর উপর আস্থা নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে আইনদাতা মনে করে না, এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক হতে পারে? আরো আসতে বলেন, হতে পারে? আল্লাহর প্রতি বিশ্বাস নাই এমন একটা সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? আমরা বলি, যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তোমরা বাংলার জমিন ছেড়ে চলে যাও, বাংলার মাটি তোমাদেরকে বরদাস্ত করবে না। ঠিক কিনা বলো? এমন একটা দল আছে না যারা আল্লাহর প্রতি আস্থাকে বিশ্বাস করেন? কি হুজুর আছে না? অথচ ঈমানের মূল বুনিয়াদি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আস্থা। আপনি মুসলমান দাবি করে আল্লাহর উপর আস্থা নাই, তাহলে আমার প্রশ্ন হলো, আপনি নামাজ পড়েন কেন, রোজা রাখেন কেন, হজ করেন কেন? আল্লাহর উপর যদি আস্থা না থাকে, আপনার নামাজ কোনো কাজ হবে না, হজ কোনো কাজ হবে না, পর্দা কোনো কাজ হবে না, আল্লাহর প্রতি আস্থাই না থাকে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বেশি কঠিন হয়ে যাচ্ছে কথা? বেজার হয়ে যাচ্ছেন আপনারা? কি হুজুর খুব বেশি গরম গরম বলতেছেন কেন? বেশি গরম কোন? ঠিক আছে হুজুর, কইরা জানি বছর, আগামী বছর আর দাওয়াত দিতাম না। আমার ভাইয়েরা মনে রাখবেন,
হক্কানি আলেম যারা কোনোদিন কারা দাওয়াতের অপেক্ষা করে? জোরে বলেন করে? এই জবান আল্লাহর, এই জবান দিয়া যারা হক কথা বলবে তাদের ব্যবস্থা, তাদের রিজিক, তাদের খাওয়া, তাদের চলা, তাদের ফেরা সবকিছুর ফয়সালা কি করবেন? এই বিশ্বাস আসেনি আমাদের? আমার ভাইরা, আল্লাহর বান্দা লোকমান ছিলেন এমন, আল্লাহর প্রতি তার আস্থা ছিলেন, বিশ্বাস ছিলেন। শুধুমাত্র তিনি এমন বান্দা ছিলেন, শুধু আল্লাহর প্রতি আস্থা তারও ছিল না, তিনি তার একটা মাত্র সন্তান, আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার আদরের সন্তান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার আস্থা আছে রে বাবা, সাবধান, তুমি কখনো আল্লাহর উপর থেকে আস্থা উঠাইবা না। সাবধান বাবা, সাবধান, কখনো তুমি আল্লাহর উপর থেকে আস্থার বিশ্বাস উঠাই দিবা না। সব সময় তুমি আল্লাহর উপর আস্থা অর্জন করবা। এই জন্য লোকমান তার ছেলেকে যা বলেছিলেন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বড় সুন্দর করে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা লোকমান ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার আদরের টুকরা কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি বাবা ওসিয়ত করলাম, নসিহত করলাম, লা তুশরিক বিল্লাহ, সাবধান, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না। তার মানে হলো সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস করবা, কোন সময়ের জন্য আল্লাহকে তুমি অবিশ্বাস করবা না, কোন সময়ের জন্য আল্লাহর প্রতি অবিশ্বাস করবা না, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কখনো কুফরি করবা না, আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করবা না। এমন ওসিয়ত যখন নাকি লোকমান করেছে, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন, কেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না? কারণ মনে রাখো সন্তান, পৃথিবীর জমিনে যত রকম জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কি ভাই উঠতেছে কেন? কি আলোচনা ছেড়ে দিব? তাহলে বাচ্চাগুলো দিয়ে একটু উঠতেছে, একটু খেয়াল রাখবেন। অল্প কয়েক মিনিট একটু ধৈর্য ধরে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, বলতেছিলাম লোকমান তার সন্তানকে নসিহত করেছিল, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবা না। কারণ আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আমার আল্লাহ ডাকতে কয়, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিলা। ও লোকমান, আমি আল্লাহর এখন একটা দায়িত্ব এসে গেছে। বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়া তোমার দায়িত্ব। এ বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ পাক করে দিব। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, বান্দা তোমার চাকরির টেনশন করতে হবে না। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, বান্দা তোমার খাবারের কোনো টেনশন করতে হবে না। ও মহিলারা, তোমরা যদি শরীয়তের মতো পর্দায় চলো, আল্লাহ বলে তোমাদের সতীত্বের হেফাজত আমি করব। আর আমরা দেখতে পাই যেই সকল মহিলারা আল্লাহর হুকুমকে অমান্য কইরা পর্দা করে না, বুরখার সাথে যারা চলে না, বেপর্দায় যারা রাস্তায় বের হয়, এরাই লাঞ্ছনার শিকার হয়, এরাই অপমানের শিকার হয়, এরাই গঞ্জনার শিকার হয়, এরাই নাফরমানের শিকার হয়, এরাই টিজিং এর শিকার হয়, এরাই এসিডের শিকার হয়। কথা জোরে বলুন, ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, এই জন্য যুবকদের বলি, যুবক, আল্লাহর প্রতি আস্থা রাখো, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, লোকমান, হে আমার কলিজা, হে লোকমান, তুমি তোমার সন্তানকে এমন একটা নসিহত করলা। হে লোকমান, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলাম। এবার আমি আল্লাহর একটা দায়িত্ব হয়ে গেছে। লোকমান, তুমি আমাকে তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, এবার আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে, আমি আল্লাহ তোমার সন্তানকে যেন তোমার সঙ্গে পরিচয় করায় দেই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, ও
লোকমানের সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ ডাক দিয়া কয় লোকমানের সন্তান রে তোমার বাবার মতো আদর্শবান বাবা তুমি পাইবা না, তোমার মার মতো আদর্শবান মা তুমি পাইবা না। তোমার বাবা আমি আল্লাহর প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, তোমার বাবা তোমাকে আদর্শবান শিক্ষা দিয়েছে, তোমার বাবা তোমাকে উত্তম শিক্ষা দিয়েছে। হে লোকমানের সন্তান, এবার আমি আল্লাহ পাক তোমার হুকুম করলাম, সাবধান সাবধান, এমন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, এমন বাবার সঙ্গে ভালো আচরণ করবা। কে হুকুম দিয়েছেন? কে হুকুম দিয়েছেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এই যুবক ভাইরা, আজকে বাংলাদেশের অবস্থা ভালো না। বাংলাদেশে অনেক গড়ে এমন যুবক পাওয়া যায় যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেছেন রাজার রব্বি ফি রাজাল ওয়ালাদি ওয়া সাখাতা রব্বি ফি সাখাতিল ওয়ালাদি। আল্লাহর নবী বলেছেন মা বাবা যার উপর সন্তুষ্ট, আমার আরশের মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট। মা বাবা যার উপর সন্তুষ্ট না, আরশের মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট না। এই জন্য আমি আমার ভাষায় বলি, ও যুবক ভাইয়েরা, নামাজ পড়বেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখবেন, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকেন আপনার রোজা আল্লাহ পাক কবুল করবে না। পর্দা করবেন, হজ করবেন, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকেন আপনার হজ আল্লাহ কবুল করবে না। কারণ মা বাবার সাথে সম্পর্ক কার? আর জোরে বলুন কার? আমার বন্ধুগণ, এই জন্য তিরমিজি শরীফের এক বর্ণনায় আল্লাহর হাবিব নিজে ইরশাদ করেছেন, গভীর মনোযোগ রে বাবা, অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা। আল্লাহর হাবিব তিরমিজির বর্ণনায় ইরশাদ করেছেন, আমার নবী একদিন মদিনার এক কবরের পার দিয়া যাচ্ছেন। কবরের পার দিয়া যখন যান আল্লাহর নবী দেখতে পান কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুন দেখা আল্লাহর নবী দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি কবর আযাব মাফ করে দাও। আল্লাহর নবী যখন দোয়া করলেন আবার দেখলেন পয়গম্বর সবগুলা কবর আযাব মাফ হয়ে গেছে, কিন্তু একটা কবরের আযাব মাফ হয় না। আল্লাহর নবী আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ তুমি কবরের আযাবগুলা মাফ করে দাও। আল্লাহর নবী দেখলেন সবগুলা কবরের আযাব মাফ হয়ে গেছে, একটা কবরের আযাব মাফ হয় না। একটা কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। আল্লাহ নবী আবার দোয়া করলেন, দেখলেন সবগুলা কবর আযাব বন্ধ, কিন্তু একটা কবরের আযাব এখনো পর্যন্ত বন্ধ হয় না। আমার ভাইয়ের, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহর নবীর কোন দোয়া আমার আল্লাহ পাক কখনো ফিরায় দেন নাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, 3 বার পর্যন্ত দোয়া করলাম, সবগুলা কবরের আযাব মাফ হয়ে গেছে, একটা কবরের আযাব কেন এখনো পর্যন্ত মাফ হয় না? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, সমস্ত গ্রামের লোকদেরকে ডাকলেন আর বললেন, ও গ্রামের লোকেরা, এই কবরগুলা কাদের তোমরা কি বলতে পারো? সকলে বললেন, হুজুর হ্যাঁ বলতে পারবো। যাও যাও, তোমাদের যার কবর যেখানে রয়েছে, যার মার কবর যেখানে, তুমি তোমার মার কবরের পারে গিয়ে দাঁড়াও। যার বাবার কবর যেখানে, তুমি তোমার বাবার কবরের পারে গিয়ে দাঁড়াও। যার ভাইয়ের কবর যেখানে, তুমি তোমার ভাইয়ের কবরের পার দিয়ে দাঁড়াও। যার বোনের কবর যেখানে, তুমি তোমার বোনের কবরের পারে গিয়ে দাঁড়াও। সকলেই কবরের পারে দাঁড়াইলেন, কিন্তু আল্লাহ নবী তাকায় দেখেন যেই কবরে জাহান্নামের আগুন জ্বলে ওই কবরে কোনো মানুষ দাঁড়ায় না। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, এলাকার লোকেরা ব্যাপারটা কি বুঝলাম না, সকলেই তোমরা কবরের পারে গিয়া দাঁড়াইলাও, এই কবরের পারে কেন কোনো মানুষ দাঁড়ায় না?
বলতো এই কবরের কোনো আপনজন নাই নাকি? একজন মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর, এই কবরটা এমন একটা কুলাঙ্গার সন্তানের কবর, এই কবরটা যার তার আপনজন দুনিয়াতে কেউ নাই। হুজুরে, কবরটা যার শুধুমাত্র তার মা দুনিয়ায় বেঁচে আছে, তবে তার মায়ের অবস্থাটা অত ভালো না। তার মা ঠিক মতো হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী কয়, ও যুবক, কয়েকজন যুবক মিলে যাও, মহিলাকে আমার কাছে নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে যখন যায়, মহিলা হাঁটতে পারে না, লাঠি বর দিয়া হাঁটেন। আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করা হয়। কষ্ট হচ্ছে কি ভাইয়ার আমার? আল্লাহ, আর কিছুক্ষণ থাকা যাবে তো? আলোচনাটা শেষ করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, মহিলা অনেক কষ্ট করে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা, ও মা, এই কবরটা কার আপনি কি বলতে পারেন? মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, হুজুর, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী কয়, মা, তুমি কি জানো তোমার সন্তানের কবরের কি অবস্থা? মহিলা কয়, নবী বলেন কি অবস্থা? আল্লাহ নবী কয়, মা, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। মহিলা মুস্কি একটা হাসি দিয়া কয়, নবী, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আমার সন্তানের কবরে আগুন জ্বলার কারণে। অথচ যুবক ভাইয়েরা, যেই মা দুনিয়ায় সন্তান বাহিরে থাকলে খায় না, সন্তান বিদেশে থাকলে মার মুখে খাওয়া যায় না। সবাই জিজ্ঞেস করে, কি রে মা, তুমি কেন খাও না? মা জবাব দেয়, আমার বাজান নাই, আমার সন্তান বাহিরে, আমি মা কেমন করে আমার মুখের মধ্যে লোকমা দে? যেই মা কষ্ট করে 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানের বোঝা বহন করেছেন, ওই মাসকে সন্তানের জাহান্নামের খবর শুই না মা কাঁদে না। আমিও তো এমন একটা এতিম সন্তান মা, আমিও দুনিয়াতে আসার পরে বাবার চেহারা দেখতে পাই না। আমি এমন এতিম, 6 বছর বয়সে মা হারাইয়া চিরএতিম হয়ে গেলাম। রাস্তায় রাস্তায় শুধু মার সন্ধানে ঘুরলাম, কিন্তু মা গো, দুনিয়াতে মার মর্যাদা আর কারো কাছ থেকে পাইলাম না। ও মা, বলো তুমি এমন খবর শুই না কেন হাসা শুরু করলা? মহিলা ডাক দেয়া কয়, নবী গো, অত্যন্ত করুণ ঘটনা, অত্যন্ত করুণ ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই সন্তান অত্যন্ত আদরের সন্তান। এই সন্তান যখন নাকি আমার পেটের মধ্যে আসে গো নবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হবার পর তখন তার বাবা নাই, বরণ পোষণের মতো কেউ নাই। আমি মা মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মা ভিক্ষা করে করে খাবার জোগাইতাম। আমি মা মানুষের বাড়িতে কাজ কইরা মানুষের বাড়ি থেকে টাকা পয়সাই না, অনেক কষ্ট করে খাবার জোগায়া আমার এই সন্তানকে বড় করলাম, মানুষ করলাম। হে আল্লাহর পয়গম্বর, সন্তানটা যখন বড় হয়ে গেল, আমার সন্তান বিয়ে করলো, অত্যন্ত ভালো একটা পরিবারের মধ্যে বিয়ে করেছে, কিন্তু তার বউটা এত খারাপ, আমার সঙ্গে মাঝে মাঝে ঝগড়া বিবাদ করত, আমার সঙ্গে মাঝে মাঝে বিভিন্ন রকম অশালীন ব্যবহার করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দিন এমন একটা ঘটনা করেছে, হে নবী, একটা দিন এমন একটা ঘটনা, যেই ঘটনার বিবরণ আমি মা আমার মুখ দিয়ে দিতে পারবো না। আল্লাহ নবী বলেন, না মা, দেন দেন, মেহেরবানি করে আমি শুনতে চাই, বলেন। মহিলা ডাক দিয়া কয়, নবী গো, একদিন রাতের বেলা আমার সন্তান বাহিরের থেকে কাজ করে আসে। কাজ
কাজ করে আসার পর তার স্ত্রী তাকে এমন কিছু কথা বলে, এমন কিছু কথা বলার পরে স্ত্রীর উপর সন্তুষ্ট হইয়া আমি মার সঙ্গে রাগ কইরা আমি ছিলাম দরজার সামনে বসা, আমারে ডাক দিয়া কয়, মা তুমি আমার বউয়ের সাথে ঝগড়া করলা কেন? এই কথা বইলা আমি মারে পা দিয়ে এমন ভাবে একটা লাথি দিয়েছে, লাথির আঘাত সহ্য করতে না পাইরা আমি মা কয়েক হাত দূরে গিয়া পড়লাম, কয়েকবার গড়াগড়ি খাইলাম। আর আল্লাহর কাছে আমি মা দোয়া করলাম, আল্লাহ আমার এই সন্তানরে তুমি জাহান্নামের লাকড়ি বানাও, জাহান্নামের লাকড়ি বানাও। এই সন্তানের জন্য দুনিয়ার কোন পয়গম্বর আর নবী যদি দোয়া করে তুমি সেই নবীর দোয়া কবুল করবে না, যার জন্য হে পয়গম্বর আপনি দুনিয়ার শ্রেষ্ঠ নবী হইয়া রাহমাতুল লিল আলামিন হইয়া আপনি আমার সন্তানের কবরের পাড়ায় দোয়া করলেন, কিন্তু আমার সন্তানের কবরে আযাব মাফ হবে না। হুজুর গো আমি চাই আমার সন্তানের কবরে জাহান্নামে আগুন আর চলুক, কারো চলুক, আমি মা খুশি হয়ে যাব। আল্লাহ নবী কয়, মা গো তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বললে বুঝি তুমি খুশি হয়ে যাইবা? মা তুমি তোমার সন্তানরে মাফ করে দাও। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তুমি যদি তোমার সন্তানরে মাফ করে দাও আমি রাসূল কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। আমার নবী কয়, মা তুমি মাফ করে দাও। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ সব অপরাধ ক্ষমা করতে পারি, ওই দিনের অপরাধ আমি মা ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মহিলার চক্ষু দ্বারা তার সন্তানের কবরের আযাবটা তুমি দেখা দাও। মহিলার চক্ষু যখন নাকি আল্লাহ পাক খুলে দিলেন, আল্লাহর নবী কয়, মা তুমি এবার তোমার সন্তানের কবরের দিকে তাকাও। মহিলা যখন সন্তানের কবরের দিকে তাকালেন, মহিলা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। যুবক ভাইরা, মার মনে আজকে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাত পাইবা না। মহিলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা মহিলার মাথায় সুন্দর করে পানি দাও। মহিলার মাথায় যখন নাকি পানি দেওয়া হয় মহিলার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী কয়, মা গো মা কেন তুমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলা? মহিলা ডাক দিয়ে কয়, নবী আমি যখন কবরের দিকে তাকাইলাম আমি তাকায় দেখি আমার সন্তানের শরীরের উপর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি তাকায় দেখি গো নবী ফেরেশতারা জাহান্নামের হাতুড়ে দিয়ে আমার সন্তানকে বাইরাচ্ছে, আর আমার সন্তান জাহান্নামের আগুনে পড়ে মা মা কুয়া চিৎকার দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, দেখো দেখো কেমন মা, যত অপরাধ করো না কেন যদি মার কাছে গিয়া মাপ চাও দেখবা অটোমেটিকলি মা তোমাকে মাফ করে দিবে। আল্লাহ নবী দোয়া করলেন, মহিলাও তার মাফ করে দিলেন। আল্লাহ নবী এবার কয়, মা গো, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, মা আমি দেখতেছি তোমার সন্তান এখন জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি কেউ না ফিরে চাহিয়া। মা গো আমি এতিম বলে সবাই দেতারায়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেট খুদনিয়া। কে বুঝ
সাথে মায়ের জীবন আমাকে নিয়ে। ঠিক কিনা যুবকেরা, যুবক ভাইরা ঠিক কিনা? মা ভিজা জায়গায় নিজে শুয়ে শুকনা জায়গায় সন্তানকে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মনে কষ্ট দিবেন? যুবক ভাইয়েরা পিতা মাতার মনে কষ্ট দিবেন? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও লোকমানের সন্তান, তোমার বাবার মতো বাবা তুমি পাইবা না। এই জন্য আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। তোমার সন্তানকে আল্লাহ পৃথিবীর সব সন্তানকে ওসিয়ত করলেন, আল্লাহ পাক নসিহত করলেন, কখনো কারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পরে কষ্ট করেছে, 2 বছর মা দুধ পান করিয়েছে। আল্লাহকে বান্দারে, আমি তোরে না পাঠাইলে তুই তোর মা বাবার মুখ দেখতি না, দুনিয়ার মুখ দেখতি না। দুনিয়াতে পাঠাইলাম আমি, এজন্য আগে আমার গোলামি করবি। আনিস করলি বান্দা, আমাকে শুকরিয়া করবি, আমার কৃতজ্ঞতা আদায় করবি। তারপরে ওয়ালিদাই, মা বাবার কৃতজ্ঞতা আদায় করবি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। বান্দা মনে রাখবা, ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। কে বলেছেন? বলেন কে বলেছেন? কুটি এলাকার লোকে ভাইয়ার আমার, জেঠুয়া মুড়ে এলাকার যুবক ভাইয়ার আমার, আপনাদেরকে আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া নষ্ট হবে, পরকাল নষ্ট হবে। দুনিয়া অশান্তি হবে, পরকালে অশান্তি হবে। এই জন্য প্রিয় যুবক ভাইয়ার আমার, আমরা প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব।